والسلام على من اتبع الهدى ربه زدني علما إنا أعطيناك الكوثر সূরা কাউসারের মধ্যে আ'তাইনা এখানে আইন এবং ত রুট ওয়ার্ড দেখবেন আইন এবং ত যেটা হচ্ছে আতা তাহলে আইন মানে কি আইন মানে হচ্ছে চক্ষু আর ত যেটা হচ্ছে আপনার লোড যেটা হচ্ছে বাজ নেওয়ার যে ক্যাপাসিটি যে কতটুকু সে লোড নিতে পারে টাওয়ারের বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন এটা হচ্ছে ফাউন্ডেশন এটা কতটুকু লম্বা হবে এটা বেসের উপর নির্ভর করে যেটা হচ্ছে ভাজে বাজে স্তরে স্তরে সাজানো আত এখন এটা আপনার বডিতে কিভাবে কাজ করে আপনি যদি মাসেল বিল্ড করেন জিমে যদি যান আপনার যদি মাসেল পাওয়ার এইটার পাওয়ার যদি মানে শক্তিশালী হয় বডি মাসেল যদি আপনি বিল্ড আপ করেন তো ওইটা বেশি লোড নিতে পারবে এবং ব্রেনের চর্চা যদি করেন তাহলে ওইটা বেশি আপনার স্ট্রং হবে মজবুত হবে এটা হচ্ছে আত্মা যে কিভাবে গঠন করা হয় এখন যে ইন্না আ'তাইনা এটা মানে দেওয়া এটা অনুবাদ করা হয়েছে কিন্তু কনসেপ্টটা আসলে কিভাবে কাজ করে যে আইন যেটা হচ্ছে ভিতরে ইন্টারনাল যেটা চাক্ষুষ আর ত যেটা হচ্ছে বোঝের যেই ভাজগুলা বোঝেন কিনা তো এখন বাজ বলতে কোন বাজ এটা কিভাবে কাজ করে আসলে আমি ইয়েটা বলিনি যে আইন যদি আপনি বোঝেন যে চোখ আর গয়ন যদি বোঝেন যেটা হচ্ছে আপনার ঢেকে যাওয়া আর ত যেটা হচ্ছে আপনার কি যেটা হচ্ছে আপনার ভাঁজ করা যেটা কোরআনের মধ্যে আছে যে আমি খাতাকে গুটিয়ে নিব খাতার মতো গুটিয়ে নিব ভাঁজ করে হাতের মুষ্টিতে নিয়ে দিব আকারসমূহ আর এটা হলো গয়ন যেটা ঢেকে যাওয়া ত আর এটাই দেখেন যে আইন এবং ত এটা যদি এদিক থেকে দেখেন তাহলে ত এবং আইন যেটা হচ্ছে ত আ যে তো আ বাইতুল মুকাদ্দাস যেটা হচ্ছে তু আ যেটা পবিত্র তারপরে কোনো কোনো জায়গায় অনুবাদ করা হয়েছে কোনো জায়গায় হয়নি আর ত আইনের পরে যখন এই যে ত আ এরপরে যখন মিম আসে তখন হয় ত আম যেটা হচ্ছে কি আমরা যেগুলো খাইলে পেট এরকম বড় হয় আর কি এটা হচ্ছে ত আর এটা আইন এবং মিম যেটা হচ্ছে আম্মাতিকা আম্মা আমরা বলি না যে খালা এটা হচ্ছে আম্মা খালা খালু আম্মিকা ইন্টারনাল যে সোর্স একই রকমের আর কি তো তো এখন আপনার আবার এদিক থেকে দেখলে মা আই তো যাই হোক আর এটা হলো গয়ন এবং ত যেটা হচ্ছে ত কি গয়ত মানে কি যেটা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আসছে যখন তোমরা বাথরুম থেকে আসো মানে এটা গয়ত কেন হলো গয়ন মানে হচ্ছে যেটা দেখা যায় না যে আমরা বাথরুমে যাই মানে যেগুলো আমরা পাস করে আসি স্টুল পাস করে ওটা তো ব্যাক সাইড ওটা দেখা যায় না গয়ন এবং ত যেটা হচ্ছে গয়ত আর এটাই কিন্তু সেম কনসোনেন্টাল কানেকশন তটা এখানে গয়নটা এখানে যেটা হচ্ছে ত গ ত যেটা হচ্ছে লোড বা ভাঁজ গয়ন যেটা হচ্ছে ঢেকে যায় যেমন তাগুত বলি না আমরা তাগুত ত গয়ন এবং তা যেটা আপনি সংযুক্ত বা বিচ্ছিন্ন হন যেটা তা যখন আসে আর এটাই কিন্তু আবার দেখেন যে গয়ন এবং জ যখন আসে তর উপরে যখন জ আসে তখন হয়ে যায় গাইজ যেটা আপনার উত্তেজিত করা এরকম আর কি ব্যাপারটা তো এই শব্দগুলো আমরা কোরআন থেকে ইনশাল্লাহ দেখবো আর কি তো এখন যেটা হচ্ছে আমরা বলছিলাম যে সূরা কাউসারে যে ইন্না আ'তাইনাকাল কাউসার এখানে আইন এবং ত আইন এর মানে কি যেটা হচ্ছে চাক্ষুষ ত যেটা হচ্ছে যে আপনার গুটিয়ে ফেলা ভাঁজ করে ফেলা যেমন এই যে টিস্যু এটা টিস্যু তাহলে এটা কি টিস্যুটা আমরা এইভাবে ভাঁজ করে নিই ভাঁজ করে নিয়ে এটা পকেটে রাখি তাহলে এইটার যে ক্যাপাসিটি একটা পাতলা টিস্যু বক্স থেকে আমি নিলাম এটা আর এটা হচ্ছে কিচেন টাওয়েল কিচেন টাওয়েল আমি নিলাম তাহলে যখন পানি বেশি হয় যখন কম হয় তখন আমরা কি করি এরকম একটাকে ব্যবহার করি একটাকে ব্যবহার করলে তারপরেও কি এটাকে ভাঁজ করে নিই যাতে এটা লোডটা বেশি নিতে পারে রাইট এখন এটা যত ভারী হবে তত এটা পানির সাক করার ক্ষমতাটা বেশি তাহলে এই যে লোড বিয়ারিং ক্যাপাসিটি এটা ভাঁজের উপর নির্ভর করে তো এখন ধরেন যে এইটা একটা ভাঁজ আর এইখানে আমি নিলাম যে একটা দুইটা ভাঁজ তারপরে তিনটা ভাঁজ
আমি আবার দেখাচ্ছি যে এই 1, আবার উল্টা দিকে নিলাম 2, 3, 4, এই 4টা ফোল্ডিং, রাইট? এখন 4টা ফোল্ডিংকে যদি আবার আরেকটা ভাঁজ করি তাহলে কয়টা হয়ে গেল? 8টা। আবার যদি ভাঁজ করি তাহলে জিনিসটা কি দেখেন, যে এরকম যে এই যে ভাঁজ করার যে ব্যাপার, দেখো ভাঁজ করলে কিন্তু ভিতরে ঢেকে গেল, কিন্তু এটার ভিতরে আবার যে লোড, এখন এইটা যতটুকু নিতে পারবে এটা তো এর বেশি লোড নিতে পারবে। পানি যদি সোক করতে চাই তাহলে এইটা যতটুকু পারবে এটার চেয়ে বেশি পারবে। এই যে লোড, এটা আগুন হোক, মাটি হোক, পানি হোক, বাতাস হোক, যে কোনো কঠিন তরল বায়বীয় যে কোনো বিষয়, যে লোড বিয়ারিং যে ক্যাপাসিটি, এটা হচ্ছে ত, হরফ ত, যে টাওয়ার, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর। এখন কিতাবের ব্যাপার যখন আসবে তখন কি কিতাবের যে ভাঁজগুলো, আপনার যে এটার ভাঁজে ভাঁজে কিন্তু আপনার প্রত্যেকটা স্তরে স্তরে সাজানো তো এটা যদি আমরা এটা যদি খুলে যদি এটার ভিতরে যে ভাঁজগুলো আছে সেটা যদি দেখি তাহলে হচ্ছে ত এবং আইন, অথবা আইন এবং ত। আইন যে চোখ, ত যেটার ভিতরের ভাঁজ, আত, এটা ইন্না আতাইনা কাল কাউসার, এটার ভিতরে প্রাচুর্য, কাউসার নিয়ে এর আগে কথা বলেছি। আতা যে শব্দটা ওইটা আমরা একটু দেখার চেষ্টা করছি। আইন যেটা হচ্ছে চোখের যেই ব্যবহার, যেটা আপনার ভিতরে চোখ দিয়ে আপনি দেখতেছেন, ওটা কি যে এই ফোল্ডিংয়ের ভিতরে কি আছে। এখন কিতাবের ফোল্ডিং যখন কিতাব হয় তখন কিতাবের ব্যাপার, যখন প্রকৃতির ভিতরে আপনি দেখবেন যে স্তরে স্তরে সাজানো কিভাবে আছে, এটা হচ্ছে ত, যে একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড। আর ধরেন যে আপনি বললেন যে না আমি কোরআন দেখবই না, আমি শুধু শুনবো, তাহলে আপনি চোখের ব্যবহার করলেন না, চোখ আপনি ঢেকে দিলেন, তাহলে হলো গয়ন, যে ত যেটা ভাজে ভাজে এটার ভিতরে আছে, যে এটাকে আপনি পিছনে ফেলে দিলেন, গয়িত, হ্যাঁ, গ এবং ত, যে ত ভাজের যে ব্যাপার, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা ভাজ, হ্যাঁ, খাতা গুটিয়ে ফেলা, এই যে গুটিয়ে ফেললাম এটা আর খুলবো না আমি, এটা চোখ দিয়ে দেখবো না, তখন কিন্তু গয়ন এবং ত, ঠিক আছে? তাহলে আইন যেটা চোখ, ত যে ভাজের ব্যাপার। এখন এটা কি এইটার ভাঁজ দেখতেছেন নাকি কারো শরীরের ভাঁজ দেখতেছেন, যে কি উদ্দেশ্যে দেখতেছেন, পজিটিভ না নেগেটিভ সেন্সে? তো এখন এই যে আত, যে আসলে কোনটা কি ফরম্যাটে হবে, একটা বিল্ডিং যখন হয়, টাওয়ার যখন হয়, এক একটা টাওয়ারের শেপ এক এক রকম হয়। তো এই যে গঠন, এটা কিন্তু স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। এখন আপনার বডি স্ট্রাকচার, এটা আপনার ঐচ্ছিক ব্যাপার, আপনি যেইভাবে ইমাজিন করবেন ওইভাবেই তো আপনার হবে। চলেন আমরা দেখি যে কত, যে আত যেই শব্দটা, যে 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, সেম ইন্না আতাইনা কাল কাউসার, এইখানেও কিন্তু একই শব্দ আসছে, যেটা হচ্ছে ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। মূসা বলল, আমাদের প্রতিপালক তিনি, যিনি সকল বস্তুকে আকৃতি দান করেছেন। এই যে আকৃতি দেওয়া, শেপ, হ্যাঁ, প্রত্যেকটা বস্তুর শেপ এক একটা এক এক রকম, এক একটা ফলের শেপ এক এক রকম, এক একটা মানুষের শেপ এক এক রকম, একটা গাছের শেপ এক এক রকম। এই যে আইন, আপনি এটা দেখেন তো যে আপনার কোনটার যেই ভাঁজ কীরকম, ভাজে বাজে যেটা, এটা হচ্ছে আতা, যেটা হচ্ছে গঠন। তাহলে এই যে আতা কুল্লা শাইইন, কোনো কিছু বাদ নাই কিন্তু আতা। তাহলে যে আমরা যে আতা যে শব্দটা, ইন্না আতাইনা, আইন যেটা হচ্ছে আভ্যন্তরীণ, যেটা হচ্ছে চাক্ষুষ, তো যেটা হচ্ছে ভাঁজ। এখন গয়ন যেটা হচ্ছে আপনার ঢেকে যাওয়া, এটা হচ্ছে গয়ন, এবং ত যেটা হচ্ছে গাইত, যে আপনি চোখ ঢেকে ফেললেন, আপনার কোনো একটা কিছু ঢেকে ফেললেন, লুকিয়ে ফেললেন, আড়াল করে দিলেন, এটা কিতাব কেউ করতে পারেন, তখন কিন্তু এটা গয়ত হয়ে যাবে। যে অন্ধের মতো হয়ে গেল, অন্ধ, কাউকে অন্ধের মতো আপনি বিশ্বাস করতেছেন, চোখে কোনো কিছু দেখতেছেন না, সে যা বলতেছে তাই শুনতেছেন, ওগুলো আপনার কানের ভিতরে নিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, নসিহত শুনতেছেন, ওগুলো লোড করতেছেন, আর ওইটা দিয়ে আপনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাই কিন্তু গয়ন এবং ল বলতেছে যে এইটা করলে তুমি জান্নাতে চলে যাবে, আপনি ওইটা করার জন্য এক্সাইটেড হয়ে গেলেন, গর্জে উঠলেন, কিন্তু নিজের চোখ দিয়ে কিন্তু আপনি দেখেন নাই। আর এই গয়ন এবং ত, আর এটাই কিন্তু ত এবং গয়ন, যেটা ভাঁজ অন্ধের মতো, আপনি লোডেড হচ্ছেন অন্ধের মতো। কেউ আপনাকে বলতেছে
অথবা না দেখে, না বুঝে, না শুনে আপনি ভারী ভারী কাজ করতেছেন, হ্যাঁ? যে এত লোড, যে এই ইবাদতের পরে এইটা, এইটার পরে এইটা, ওইটার পরে এইটা, খালি ক্যালেন্ডার ধরে ধরে আপনি ইবাদত করতেছেন। কিভাবে? নিজের চোখ দিয়ে দেখেন না যে আল্লাহর আয়াতের ইনস্ট্রাকশন কি। কিতাবকে ভাঁজ করেই রেখে দিয়েছেন। আল্লাহ যেটা দিয়েছেন ত, আপনাকে যে প্যাটার্নের উপরে, যে ফিতরত বলতে গেলে যে যেটা ভাঁজ আপনার বডিতে, আপনার স্তরে স্তরে আল্লাহ কি যেইভাবে আপনাকে প্যাটার্ন করছেন, ফরমেশন করছেন, এটাই কিন্তু এবং আইন। ত যেটা আতিউল্লাহ ও আতিউর রসুল, হ্যাঁ, তো আর এটাই হচ্ছে আম। তো যাই হোক, আমরা এখন কিছু রেফারেন্স করি, নিয়ে কথা বলি, যেটা হচ্ছে আপনার গইন এবং হ্যাঁ, এটা পাবেন কোথায়? যেটার মানে হচ্ছে পর্দা, যে ঢেকে যাওয়া। যে এরকম যে ছোটবেলায় খেলার সময় এরকম চোখ চোখ বেঁধে দিত, তো চোখের নিচ দিয়ে একটু দেখা যেত আর কি। তো আবার বেশি মোটা করে যদি কাপড় দেওয়া হয় এরকম, তখন কিন্তু আর দেখা যাবে না কোনোভাবেই, অন্ধকার। হ্যাঁ, তো এটা হচ্ছে গইন, যেটা ঢেকে যায়, যে ভারী। একটা পাতলা কাপড় দিলে হয়তো পাতলা কাপড় দিয়ে বাঁধলে দেখা যাবে, কিন্তু কালো কাপড় যদি ভারী, মানে বেশি করে ভাঁজ দেওয়া হয়, তাহলে সেটা দিয়ে দেখা যাবে না। যেটা হচ্ছে আপনার 18 নম্বর সূরার 101 নম্বর আয়াতের 5 নম্বর শব্দ। আমরা একটু পড়ি। আর 18 নম্বর সূরার 18 নম্বর সূরার 101, নম্বর সূরার 101 নম্বর আয়াত, যে আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন। এই যে গাইন এবং একটা হচ্ছে আতা, একটা হচ্ছে গাইন এবং গিতাইন। আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআন। আমার স্মরণ থেকে যাদের চক্ষু ছিল আবরণে ঢাকা। এই যে চোখ, আইন, এখানে কিন্তু এই শব্দটা আসছে। ওয়া আওরাদনা জাহান্নামা ইয়াউমা ইদিন লিল কাফিরিন আরদা। এটা গেল 18 নম্বর সূরা 101 নম্বর আয়াত, যেটা হচ্ছে যে আল্লাযীনা কানাত আয়ুনিহিম, আইন যেটা হচ্ছে চোখ, ফি গিতা যেটা হচ্ছে আপনার যে ঢেকে যাওয়া, গাইন চোখের উপরে যেটা ঢেকে যায় সেটা হচ্ছে গিতা। তাহলে আইনের সাথে কিন্তু গাইন, যেটা হচ্ছে স্তর, যে কয়টা লেভেল দিয়ে ঢাকা হচ্ছে, অন্ধকার। সেম একই বিষয় আপনার 50 নম্বর সূরার 22 নম্বর আয়াত। 50 নম্বর সূরার 22 নম্বর আয়াত। 50 নম্বর সূরার 22, এখানে যেটা বলা হচ্ছে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল ইয়াওমা হাদিদ। বলা হবে, এদিন সম্পর্কে তুমি ছিলে উদাসীন, তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি। পর্দা যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে। তো পর্দা দিয়ে ঢেকে দেওয়া, আরেকটা হলো চোখ খুলে দেওয়া। এই যে এখানে লাকাদ কানাত ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা, আন, আইন এবং নুন, হ্যাঁ, আনকা গিতা, গাইন এবং গাইন যেটা হচ্ছে চোখ ঢেকে যাওয়া, আর যেটা হচ্ছে ভাঁজ, যে ভাঁজগুলো, গিতা আকাফা বাসারুকা আল ইয়াউমা হাদিদ। তাহলে আপনার আমরা যেটা নিয়ে কথা বললাম, গাইন এবং যেটা হচ্ছে গিতা, দেখেন একটা ফোটার জন্য কি হচ্ছে ঘটনা, আইন গাইন গিতা। এবার তারপরে আমরা আসি, যেটা হচ্ছে আরেকটা হচ্ছে গ। একই বিষয়, কিন্তু আইনটা আগে আর আইনটা পরে। তটা যে আর গইন গতা, গইত, আর এটা হচ্ছে এবং গইন যেটা হচ্ছে যেটা হচ্ছে তাগুত। তাহলে যেটা হচ্ছে লোড বা ভাঁজ, আইন যে ভিতরে যেটা কি আছে এটা যদি দেখা যায়, আর এটা হচ্ছে যেটা হচ্ছে ভাঁজ বা ভিতরে যেটা লোড, আর গইন যেটা হচ্ছে দেখা যায় না। এটাই তো পার্থক্যটা। তাহলে যে যেটা হচ্ছে এবং আইন,
এটা আমরা দেখব কোথায়, 5 নম্বর সূরার 30 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ। একটু বের করি 5 নম্বর সূরার 30। 5 নম্বর সূরার 30 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে ফাতাওয়াআত লাহু নাফসাহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর তার আত্মা তাকে ভ্রাতৃ হত্যার কাজে প্ররোচিত করলো, ফলত সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যেটা 5 নম্বর সূরার 30 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ, যেটা হচ্ছে ত এর পরে আইন। হ্যাঁ, এই যে আ ত আর এটা হচ্ছে ত আ। আ ত যেটা আতাইনাকাল কাউসার, আর এটা হচ্ছে ত এবং আইন। হ্যাঁ, অতঃপর তার আত্মা তাকে ভ্রাতৃ হত্যার কাজে প্ররোচিত করলো, ফলত সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। তাহলে এই যে ত আ, যেটা হচ্ছে যে তার ভিতরে ক্রোধ হোক, ক্ষোভ হোক, যেই লোট, এটা কোথায় ছিল? তার মনের ভিতরে বলেন, দেহের ভিতরে বলেন, যে এটা তার ভাইকে হত্যা করার জন্য যে সে ওইভাবে নিজেকে গঠন করলো বা সে ওই কাজটা করলো। এটা হেভি কাজ। ভালো না খারাপ সেটা তো আপনার কনটেক্সট থেকে আর কি, ঠিক আছে। যেটা ত এর মানে হচ্ছে আপনার এরকম ভাঁজ করা। হ্যাঁ, ভাঁজ। এখন এই যে ভাঁজ করে টাওয়ারের মতো, এটা কি লোডটা নিতে পারবে? যে পড়ে যায়, মানে লোডটা নেওয়ার ক্যাপাসিটি তার নাই। হ্যাঁ, কিন্তু এটার লোডটা কীরকম? এটার লোডটা হচ্ছে সে পানি সোক করতে পারবে। এখন ধরেন যে এই যে একটা ছোট স্পঞ্জ, এইটা যতটুকু পানি নিতে পারবে, আর এই দুইটার ক্যাপাসিটি তো এক না। এটার আবার এই স্তরটা কিন্তু আবার এরকম ডাবল মোটা লেয়ারও হতে পারে। তো এরকম এদিকে যদি মোটা হয়, তাহলে ওইটা যতটুকু নিতে পারবে এটা তো ততটুকু নিতে পারবে না, রাইট? তাহলে আমরা এখন এই যে আইন যেটা হচ্ছে আভ্যন্তরীণ, ত যেটা হচ্ছে লোড নেওয়ার যে ক্যাপাসিটি। এখন আমার বডির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে আমি যদি মাসেল বিল্ড করি, তাহলে ভিতর থেকে আইন যেটা অভ্যন্তরীণ, ত যেটা হচ্ছে আপনার লোড বিয়ারিং যে ক্যাপাসিটি, এরকম মাথার উপরে বোঝা দিলে এইখানে এটা হলো ত। হ্যাঁ, যেমন পেট, একটা ছোট বাচ্চা যতটুকু খাইতে পারবে, একটা বড় মানুষ তো তার চেয়ে বেশি খাবে, সেই ওই লোডটা সে নিতে পারে। এখন আমি মাসেল বিল্ড করি, আমি নলেজ বিল্ড করি, আমি যাই করি, হ্যাঁ, এটা এখন ধরেন যে আমার সংসারের গঠন হতে পারে, চরিত্রের গঠন হতে পারে, রাষ্ট্র গঠন হতে পারে, সমাজের গঠন হতে পারে। তো এটা হচ্ছে যে আপনার অনুগত, যেটা বলা হয় আর কি, যে অনুগত হওয়া, যে আপনি যতটুকু নিজেকে তৈরি করবেন, ফর্ম করবেন, গঠন করবেন, চরিত্রগত, চিন্তাগত, কর্মগত, যে দিক থেকে, সমাজের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, এটা হচ্ছে আভ্যন্তরীণ আইন, তো যেটা হচ্ছে লোড। হ্যাঁ, এখন অনেক কিছু হয় যে এটা সমাজের মানুষ আর নিতে পারে না। তো সেটা কিন্তু আবার তয়ের উপরে যখন একটা আসে, তখন এটা বোঝা যায় আর কি। এখন এটা ঐচ্ছিক ব্যাপার, যে আমি কি নিজেকে গঠন করব নাকি অলস্যভাবে থাকবো, যেটা ঐচ্ছিক ব্যাপার। তারপর এই যে 68 নম্বর সূরার 8 নম্বর আয়াতের 2 নম্বর শব্দ, এইখানেও এই জিনিসটা পাবেন, যেটা আপনার 68 নম্বর সূরার 8 নম্বর আয়াত, 68 68 নম্বর সূরা 8 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে ফালা তুতিইল মুকাজ্জিবিন। ফালা তুতি', এই যে ত এবং আইন, ফালা তুতিইল মুকাজ্জিবিন, ফালা তুতিইল মুকাজ্জিবিন, যেখানে কাজেই তুমি মিথ্যাবাদীদের কথা মান্য করো না। এখন যে তারা যেই ফরমেশনে চলে, যেই ফরমেশন গঠন করে, তুমি ওটা মেনো না। এবার আপনার যে গইন, এই পাশের গুলা গেল আমাদের আ ত আ, আর এটা হলো ত আম। যে এই যে ত আম মানে কি? খাদ্য। হ্যাঁ, তো আমুন মিসকিন, এই মিম
যেটা হচ্ছে কি আসলে মূল ব্যাপার, যে আপনি লোড করতেছেন শুধু মুখ দিয়ে খাইলেই কিন্তু খাওয়া না, আপনি কি শুনতেছেন, কি ঢুকাচ্ছেন, কি শুনে উত্তেজিত হচ্ছেন, কি শুনে আপনি কাজ করতেছেন, কি চিন্তা ভাবনা করতেছেন, মানে প্রত্যেকটা জিনিসের যেই ঘটনের যেই মূল ব্যাপার। আসলে খাদ্য কেন বলা হয়, খাদ্যটা হচ্ছে আমাদের যে যে বেঁচে থাকার জন্য যে শক্তি। তো মানে খাদ্য, মানে সুষম খাদ্য খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, অসুস্থ কম হয়। হ্যাঁ, আর যদি ভেজাল খাদ্য খাই তাহলে সেটা তো আপনার ক্ষতিকর হয়ে যাবে। এটা হচ্ছে আইন নিয়ম, যে আমি যে এই যে খাবার খাইতেছি ওইটা আমি যা দিচ্ছি ওই লোডটাই কিন্তু এখানে, এই যে পেটের মতো। হ্যাঁ, আইন যে ভিতরে মিম যে মূল বিষয়। এখন এটা তো গেলো একটা খাবারের ব্যাপার। এখন আপনার আমি কোন পরিবেশে থাকতেছি ওইখান থেকে আমি যেই পরিবেশের ভিতরে থাকি, যেই ভাজে ভাজে থাকি, ওই ভাজে ভাজে কিন্তু আমাদের সন্তান বা পরবর্তী জেনারেশন গঠন হয়। আর এটা হলো যে আইনের জায়গায় যদি আমি গয়েন দিই তাহলে হয় গয়িত, যেটা হচ্ছে আপনার 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতের 31 নম্বর শব্দ। আরেকটা হচ্ছে 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতের 33 নম্বর শব্দ, যেটা হচ্ছে পায়খানা মলমূত্র, যেটা পিছন দিকে, যেটা আমরা ঢেকে রাখি, গয়িন এবং আর এটা হচ্ছে যে আরেকটা বিষয়, যেটা হচ্ছে গয়িত, যেটা হচ্ছে আপনার 18 নম্বর সূরার 101 নম্বর আয়াতের 5 নম্বর শব্দ, আবার 50 নম্বর সূরার 22 নম্বর আয়াতের 9 নম্বর শব্দ, যেটা হচ্ছে চোখের পর্দা। হ্যাঁ, গিতাওয়া। আর যে এটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে 79 নম্বর সূরার 29 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ, যেটা হচ্ছে অন্ধকার, যে ঢাকলে যে অন্ধকার হয়ে যায়, এটা হচ্ছে বিষয়। তো আমার মনে হয় যে আজকে এইটুকু পর্যন্তই, পরের সিরিজে বাকিটা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, সালাম আলাইকুম।